গুড মর্নিং সবাইকে, ঈদ মোবারক। একটু আগেই ফার্নিচারের যে অর্ডার করেছিলাম সেখান থেকে ফোন করে জানালো যে একটু পরে ডেলিভারি দেবে। যাই হোক, হয়তো কোনো শুভ দিনে আসবে বলেই এতদিন ধরে ওয়েট করা হচ্ছিল। এখন এটাই ভেবে নেওয়া ভালো। তো এখন সকালবেলা খাওয়ার বলতে চা দিয়ে ও কেক এনেছিল, কেক দিয়ে আর বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি, কিছু বানায় টানায় নিয়ে আজকে। আর দুপুরের জন্য বানাবো চিকেন, সেটাও বার করে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। এই ব্যাপার সব চলছে। এখন ওয়েট করে আছি কখন আসবে। লাস্ট আধ ঘন্টা আগে জানিয়েছে। আধ ঘন্টা থেকে একটু এক্সাইটেড রয়েছি প্রচণ্ড। মানে এই জায়গাটা, সামনের এই জায়গাটা যদিও প্রত্যেকদিনই পরিষ্কার করি, তাও একবার ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখানে যে শু একটা ছিল, ওটা একটু, ওই জুতোটা বাইরে পড়ে যাওয়ার জন্য ওই কারণে একটু ইগনোর করবেন। এইখানে যে মানে এমনি নর্মাল যে একটা ছিল সেটা অন্য ঘরে নিয়ে গেছি। তারপরে সব ঠিকঠাক করে গোছাতে হবে। সেটা হয়তো আজকে করবো না, আগে রান্নাবাড়ি করি, তারপরে আগে আসুক তারপর। তাহলে চলুন রান্নাবাড়ির প্রিপারেশান নিই সমস্ত। কড়াইয়ের মধ্যে কালো সর্ষে দিয়েছি, তার মধ্যে একটুখানি মৌরি দেবো। এটা আমি উচ্ছে ভাজবো। কাঁচা লঙ্কা, রসুন দিলাম, উচ্ছে ভাজাটার মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভাজা করেছি। তারপরে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি, এটা দিয়ে একটু ভাজা করবো, এরপর নামিয়ে ফেলবো। সর্ষের তেল দিলাম। এখানে আমি তেজপাতা দিয়েছি, সেই সাথে গোটা গরম মশলা, একটু জয়িত্রী আর গোটা গোলমরিচ দিয়েছি। এখানে মাংসটাতে আমি কিছু মাখিয়েছিলাম না, জাস্ট ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করবো। মাংসটা একটু ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ, একটুখানি আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে মশলাপাতি দিয়ে দিয়েছি। লবণটা প্রথমে তো 1 চামচ দিয়েছিলাম পেঁয়াজটার সাথে যখন মাংসটা ভাজছিলাম, তারপরে এখন আবার 1 চামচ আর একটু অল্প লবণ দিয়েছি। তার মধ্যে 1 চামচের থেকে একটু কম হলুদ দিয়েছি, 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আর হাফ চামচ ধনে আর জিরের গুঁড়ো দিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে। রান্নাবাড়ি করতে ঘরদোর ডাস্টিং করতে আমার ফার্নিচার দুটো চলে এসছে। এটা হলো আমার সোফাটা। এটা ঠিক লেদার নয়, বললো কোনো কিছু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে কোনো নোংরা হলে। আর সেই সাথে আমার শু ক্যাবিনেটটাও চলে এসছে। এখনও ঘর আমার ঠিকমতো অ্যারেঞ্জ করা হয়নি, আগে এসছে, রান্নাবাড়ি করছি তো ওই কারণে এখন সময় পাচ্ছি না। এগুলো সমস্ত লন্ডভন্ড হয়ে রয়েছে, কোথায় গেছে এটা, এটাও এখানে রয়েছে। এগুলো সব পরে দেখছি কিভাবে কি সাজাবো না সাজাবো। এখন রান্নাটা করে নিই, ভাতও বসাইনি এখনও। আজকে এখানেই খেলাম, পরে আসছি আপনাদের সঙ্গে আমি কীভাবে সাজিয়েছি সেটা দেখাবো। আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে। এই সোফা টোফা আসলো, তারপর এইসব জায়গাগুলো পরিষ্কার করে একটু মোটামুটি অ্যারেঞ্জ করেছি। ওই সব করতে একটুখানি দেরি হয়ে গেছে, প্রায় বাজে 3:30। এখন আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ড এখনও খাচ্ছে।
আর আমি ওই ঠাকুরকে কালকে আমৃতি দিয়েছিলাম, সেটা একটু খাই। মাংস মাছ এসব, ডিমের ঝোল এসব খাওয়ার পরে আমার আবার একটুখানি মিষ্টি খেতে ভালো লাগে, সে যে মিষ্টি হোক। এখনো ওই ঠিক মতো সাজাতে পারিনি, এখনো জুতো টুতোগুলো রাখা হয়নি, সেগুলো পরে রাখবো। এমনি ওপরটা মোটামুটি এরকমভাবে শোপিস দিয়ে সাজিয়েছি। গুড ইভিনিং। আমার শুর একটা মোটামুটি আমি ওপরটা এভাবেই সাজিয়েছি। বিছানাপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে, কারণ আমার হাজব্যান্ড এই ঘরে কাজ করছে। সাজানোটা কেমন হয়েছে বলবেন আপনারা। আর একটু পরে চা করতে যাব। এখন 8টা এখনো বাজেনি, কিন্তু ইচ্ছা করছে না যেতে। একটু মনে হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখি, কিন্তু যেতে হবে, নাহলে চা না খেলে আবার মাথা ধরবে। আর রাতে আমার সেরকম কোনো রান্নাবাড়ি নেই আজকে, যা মাংস আছে হয়ে যাবে। আর কিছু একটা করব, আলু ভাজা করব, আর ভাত তো বসাতেই লাগবে। আর আমার হাজবেন্ডের এখন মিটিং আছে, শুরু হবে রাত 10টা অবধি মিটিং থাকবে, ওই কারণে আজকে বাইরে বেরোনো যাবে না। দুপুরে যে বাসনে রান্না করেছিলাম মাংসটা, সেই কড়াইগুলো এখন তুলে রাখি। এগুলো কিন্তু একটা কাজ, দুপুরের বাসন কোসন শুকিয়ে যাওয়ার পর সেগুলো জায়গার জিনিস জায়গায় তুলে রাখা। এই যে লাইটটা কিরকম একেবারে। আজকে আবার মেখে রাখলাম, এটা এখন ফ্রিজে ঢুকে যাবে, আবার 2 দিন থাকবে। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটা আমার কালকের ব্লগেরই কন্টিনিউয়েশন হচ্ছে। তো কালকে রাতে আমি খাওয়ার সময় ভেবেছিলাম যে ব্লগটা এন্ড করে দেবো, তো কোনো কারণে ভুলে গেছি। তারপর রাতের বেলা যখন আমি এডিট করতে বসেছি, তখন দেখছি যে আরে আমি ব্লগটা তো এন্ডই করিনি। তো আজকে সকালবেলা ওই কারণে আমি এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার লাইফস্টাইল কেমন চলছে সেটা দেখতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন।